কেমন আছেন বন্ধুরা? আমরা মেটা মার্কেটিং এর জার্নি শুরু করেছি প্রায় আজকে অনেক দিন হলো, যেখানে আমরা প্রায় 11টা পার্ট আমরা কমপ্লিট করেছি। আজকে আমাদের 12তম পার্ট আমরা শুরু করব। তো এতদিন 11তম পার্ট পর্যন্ত আমরা মোটামুটি মেটা মার্কেটিং নিয়ে যেসব কথা বলেছি, বিভিন্ন টপিক আমরা কভার করেছি। মোটামুটি এগুলো কিছুটা ইজি ছিল, কিছু কিছু পার্ট অবশ্যই একটু কঠিন, আর কিছু কিছু ম্যাক্সিমাম পার্ট হচ্ছে কি খুব ইজি। সো আজকে থেকে আমরা যে টপিকটা আমরা শুরু করব কিংবা যে পার্টটা আমরা শুরু করব সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে অ্যাডভান্স একটা লেখা আছে। যারা অলরেডি কাজ করতেছে মেটা মার্কেটিং ফেসবুক মার্কেটিং নিয়ে, ওদের কাছে অবশ্য জিনিসটা কঠিন না, ওদের কাছে ইজি। বাট যারা বিগিনার, ওদের জন্য একটু কঠিন মনে হতে পারে। কিন্তু আমি চেষ্টা করব যত সহজেই আপনাদেরকে প্রত্যেকটা টপিক কভার করা যায় আমি সেভাবে চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কি অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তার মধ্যে আমরা যদি দেখি এখানে অনেকগুলো কি আছে, আর অনেকগুলো টপিকস এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, হয়তো আমরা একটা পার্টের মধ্যে আমরা সবগুলো টপিকস কি আমরা কমপ্লিট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, ভাগ করে করে আমরা কি করব, আমাদের টপিকস গুলো আমরা কমপ্লিট করব। তো প্রথম আমরা একটু আমাদের টপিকস যেগুলো আছে এগুলোর সাথে একটু পরিচিত হই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি হোয়াট আর রিটার্গেটিং অ্যাডস, আন্ডারস্ট্যান্ডিং ফেসবুক পিক্সেল অথবা কি ডেটা সেট, হোয়াট ইজ অ্যান ইভেন্ট ইন ফেসবুক অ্যাড, হাউ টু ক্রিয়েট পিক্সেল অথবা ডেটা সেট, সেট ইন আপ মেটা পিক্সেল অথবা ডেটা সেট, চেক ইন ই পিক্সেল আর ওয়ার্কিং অর নট ওয়ার্কিং। ঠিক আছে, সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে কি ভেরিফাই এ ডোমেন অন মেটা, creating custom and look alike audience for Facebook পেজ এন্ড কি ওয়েবসাইট দুটোর জন্য কি আমরা দেখব। ওকে, সো আমরা এই টপিকস গুলো কি করব, অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং এর মধ্যে আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকে আমরা যেটুকু পারি আমরা টপিকস গুলো কভার করব, দেন বাকি টপিকস গুলো আমরা কভার করার চেষ্টা করব। ঠিক আছে, প্রথম আমরা যদি দেখি এখানে যেটা আছে সেটা হচ্ছে কি হোয়াট আর রিটার্গেটিং অ্যাডস। রিটার্গেটিং অ্যাডস কি আমরা আগে সেটা একটু বোঝার চেষ্টা করি। রিটার্গেটিং অ্যাড হলো একটি ডিজিটাল মার্কেটিং কৌশল, যেখানে যারা আগে আপনার ওয়েবসাইট কিংবা অ্যাপ বা অনলাইন কন্টেন্ট ভিজিট করেছে কিন্তু কোনো প্রকার কি কেনাকাটা করে নাই। ঠিক আছে, কেউ কি করেছে যে আমাদের যেটা ওয়েবসাইট আছে ক্লায়েন্টের, ওরা এখানে গেছে, কেউ কি করছে এখানে একটা প্রোডাক্টে ক্লিক করছে, কিংবা কেউ অ্যাড টু কার্ট করছে, কিংবা কোনো একটা পেজ ভিজিট করছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, ওদেরকে টার্গেটিং করে আবার কি করবে একটা অ্যাড রান করব, যেটাকে আমরা বলছি কি রিটার্গেটিং। ঠিক আছে, আশা করি রিটার্গেটিংটা কি ক্লিয়ার। ওকে, তো আমরা যদি একটু সহজভাবে যদি বলি, আমরা ধরো যাক আপনি একটি অনলাইন শপে গিয়ে জুতা দেখলেন কিন্তু কিনলেন না। এরপর ফেসবুক, ইউটিউব বা অন্য ওয়েবসাইটে হঠাৎ সেই একই জুতার বিজ্ঞাপন আপনার সামনে আসতে শুরু হলো, যেটাকে আমরা কি বলছি রিটার্গেটিং। তাহলে আমরা কি বুঝতাম, যেমন আমার ওয়েবসাইট, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে এসে কেউ অ্যাড টু কার্ট করলো, মানে একটা ছবিতে ক্লিক করলো কিংবা অন্য পেজে গেল। ঠিক আছে, ওদেরকে আমার ওয়েবসাইটে যেখানে যারা আসছে কিংবা আমাদের পেজে যে অ্যাড ক্যাম্পেইন গুলো আমরা চালিয়েছি, এখান থেকে যারা আমার ওয়েবসাইটে আসবে, ঠিক আছে, ওদেরকে উদ্দেশ্য করে কি আমরা যখন আবার অ্যাড ক্যাম্পেইন করব, সেটা হচ্ছে এখানে কি রিটার্গেটিং। ঠিক আছে, সহজ কথা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা রিটার্গেটিংটা আমরা বুঝলাম। এরপর আমাদের কি আছে, আমরা ফেসবুক পিক্সেল এন্ড ডেটা সেটটা আমরা কি বোঝার চেষ্টা করি। পিক্সেল হচ্ছে একটি ছোট কোড, এটা হচ্ছে কি একটি কোড, একটা কি থাকে, একটা আইডি নাম্বার থাকে, যেটা আমরা কি করি ওয়েবসাইট কিংবা অ্যাপ সাথে এটা কি করি আমরা সংযুক্ত করি। যখন আমরা সংযুক্ত করব তখন আমাদের ওয়েবসাইটে যারা আসলো, কে কি করলো কি করলো না, ঠিক আছে, সবকিছু আমরা এই পিক্সেল মাধ্যমে, কোডটার মাধ্যমে আমরা কি করতে পারবো, জানতে পারবো। ঠিক আছে, আমরা কি জানতে পারবো, এই কোডটার মাধ্যমে জানতে পারবো। তখন পিক্সেল কি করবে, এটা ডাটাগুলো সংগ্রহ করে যারা আমাদের ওয়েবসাইটে যারা ভিজিট করছে, ঠিক আছে, যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে ওদের ডাটাগুলো সংগ্রহ করে পিক্সেল কি করবে, এটা মেরে অ্যাসকে পাঠাবে। ঠিক আছে, এরপরে এটাকে আমরা ব্যবহার করে, ঠিক আছে, এই যে পিক্সেলের যে ডেটা সংগ্রহ করছে সেটাকে আমরা ব্যবহার করে আমরা কি করব, আবার একটা বিজ্ঞাপন
কি আমরা টার্গেটিং করব কিংবা রিটার্গেটিং কিংবা বিজ্ঞাপনের যত কার্যকারিতা আছে সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে পিক্সেলের মাধ্যমে পরিমাপ করতে পারবো। ঠিক আছে, সেটা হচ্ছে কি পিক্সেল। আমি একটা যদি উদাহরণস্বরূপ যদি বলি, ধরুন আমি একটা অনলাইন শপ পেজ আপনি চালান, ঠিক আছে, কেউ আপনার ওয়েবসাইটে গিয়ে একটি জ্যাকেট কোডে যোগ করলো কিন্তু কেনাকাটা করলো না, পিক্সেল সেটা কি করলো, ট্র্যাক করলো। এরপর আপনি আবার ওই গ্রাহককে কি ওই জ্যাকেটের বিজ্ঞাপন কি আপনি দেখাতে পারবেন অ্যাড রানের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি ভাই, পিক্সেল। এবার ডেটা সেটটা কি সেটা আমরা একটু বুঝি। ঠিক আছে, আমরা প্রত্যেকটা একটা পয়েন্টে পয়েন্ট আমি কি বলার চেষ্টা করতেছি যেন আপনারা বুঝতে পারেন। ডেটা সেট মানে হলো একটি সংগৃহীত ডেটার সেট, মানে যেটাকে আমরা তথ্য ভান্ডার বলছি আর কি। ঠিক আছে, যেটা হচ্ছে কি তথ্য ভান্ডার। মেটা মার্কেটিং ডেটা সেট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে কি আপনার ওয়েবসাইট, অ্যাপ, পেজ বা অন্যান্য সোর্স থেকে পাওয়া গ্রাহকদের কার্যকলাপের ডেটাকে কি বোঝায়, ডেটা সেট। ঠিক আছে, এতে আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইটে কি করছে, কে ভিজিট করলো, কে অ্যাড টু কার্ট করলো, ঠিক আছে, কে প্রোডাক্ট কিনলো ইত্যাদি, একদম যা কিছু এখানে করে সেগুলো কি, এগুলো একটা একদম ডেটা আকারে কি থাকে এখানে, এগুলো সেট আপ থাকে। ঠিক আছে, এই ডেটা সেটকে আবার কি করে মেটা বিজনেস সুইচ অথবা অ্যাড ম্যানেজার ব্যবহার করে কাস্টম অডিয়েন্স বা লুকের লাইক অডিয়েন্স কি আমাদেরকে তৈরি করতে হয়। ঠিক আছে, এই ডেটা সেটকে আমাদেরকে কি করতে হয় আবার, আমাদেরকে এটার কাস্টম অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স কি করতে হয়, তৈরি করতে হয়। ঠিক আছে, আশা করি আপনার কি ডেটা সেটটা ক্লিয়ার। আমি একটা আপনাদেরকে তারপর একটা এক্সাম্পল দিই। আপনাদের ওয়েবসাইটে 10,000 জন লোক কি করছে, ভিজিট করছে, তার মধ্যে শুধু 2,000 জন লোক কি করছে, আপনাদের প্রোডাক্ট পারচেস করছে, ঠিক আছে, কেনাকাটা করছে। এই তথ্যগুলো কোথায় থাকে জানেন, ডেটা সেটে কি এটা সেভ হয়ে যায়। পরে আপনি ডেটা সেট ব্যবহার করে এই যে 200 জন লোক আপনার কি প্রোডাক্টটা কেনাকাটা হচ্ছে ওদেরকে আপনি আবার কি করতে পারবেন, আপনি টার্গেট করে চাইলে আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে, কি করতে পারবেন, আপনি অ্যাড রান করতে পারবেন, অথবা ওই ধরনের আরো অনেক নতুন অডিয়েন্স কি আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আপনার ডেটা সেট। তাহলে আমরা বুঝলাম কি, আমরা রিটার্গেটিং একটা বুঝলাম, তারপর হচ্ছে কি ফেসবুক পিক্সেল বুঝলাম, প্লাস ডেটা সেট আমরা বুঝলাম। এবারে যেটা আমাদের আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, হোয়াট ইজ অ্যান ইভেন্ট ইন ফেসবুক অ্যাড। ইভেন্টটা কি আমরা সেটা একটু করে জানি। ধরুন আমাদের একটি ওয়েবসাইট, ঠিক আছে, এখানে যদি কেউ যদি এসে, ঠিক আছে, কোনো ক্লায়েন্ট যদি এখানে এসে যদি এরকম একটা যদি স্ক্রল যদি করে, সেটা কিন্তু একটা ইভেন্ট। এখানে যদি একটা পেজে যদি ক্লিক করে, সেটাও কিন্তু একটা ইভেন্ট। ঠিক আছে, কেউ যদি এখানে যদি অ্যাড টু কার্টে যদি ক্লিক করে, সেটাও একটা ইভেন্ট। এক কথা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখানে যা কিছু করবে সেটা হচ্ছে কি এখানে ইভেন্ট। আশা করি ইভেন্টটা আপনাদের ক্লিয়ার। ওকে, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের হাউ টু ক্রিয়েট পিক্সেল কি অথবা ডেটা সেটটা কিভাবে ক্রিয়েট করে আমরা সেটাই দেখবো। ওকে, আচ্ছা চলুন আমরা প্রথম আমাদের কোথায় যাব, আমাদের ফেসবুকে যাব। কোথায় যাব, ফেসবুকে যাব। এখন আমরা পেজে আছি, আমরা সরাসরি আমাদের মেইন ফেসবুক অ্যাকাউন্টে যাব। অ্যাকাউন্টে যাওয়ার পরে দেখেন এখানে আমরা কোথায় যাব, এই যে এখানে আমরা 9 ডটে ক্লিক করব, ক্লিক করার পর আমরা কোথায় যে দেখেন এখানে অ্যাড একটা লেখা আছে, এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা কোথায় যাব, গো টু অ্যাড ম্যানেজার। আমরা এখন কোথায় আছি, বর্তমানে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে আছি। এখান থেকে আমরা দেখেন এখানে একটু নিচের দিকে আসবো, অল টুলস একটা লেখা আছে, ঠিক আছে, আমরা এখানে যাব। এক কথায় আমরা কোথায় যাচ্ছি জানেন, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে যাচ্ছি। এখন আমরা অনেক কিছু কাজ এখন আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আমরা করব। আমরা যে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম না, এখন আমাদের বিজনেস ম্যানেজারের অনেকগুলো কাজ কি আমরা এখন এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো। কেমন, এই যে বিজনেস সেটিং আছেন এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা কোথায় যাব, কেরিয়ার আইডি পার্কে যাব। ঠিক আছে, আমাদের বিজনেস অ্যাকাউন্টে গেলাম, কেরিয়ার আইডি পার্কে আমি যাব এখন। যাওয়ার পর এখানে আমাকে একটা কোড দিতে হবে, আমার যেহেতু একটা কোড বারবার চাই সেটা আমাকে এখানে দিতে হবে, যেহেতু আমাকে কি আছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা আছে। ঠিক আছে, দেন কনফার্ম।
আমি এখন কোথায় আসছি, আমার বিজনেস অ্যাকাউন্টে আমি চলে আসছি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমার বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট। এখন এখান থেকে আমাদের কি, আমাদের অনেক কাজ এখানে আমাদের করতে হবে। ঠিক আছে, যেগুলো আমি কিভাবে আমরা ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, কিভাবে পেজ অ্যাক্সেস নেবেন, কিভাবে পিপলকে কোনো যদি আপনার কাজ যদি শেয়ার করতে চাইলে কিভাবে ওদেরকে অ্যাড করবেন, সবকিছু কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখিয়েছি। ঠিক আছে, কিভাবে একদম বিজনেস ইনফোতে আছে কিভাবে প্রাইমারি পেজ সেট করবেন, এ টু জেড এক কথা হচ্ছে সবকিছু আমি আপনাদেরকে দেখিয়েছি। সো এগুলো নিয়ে আমরা কি আর কথা বলবো না। আমরা একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাই দেখি একটু করে, এই যে এখানে একটা কি লেখা আছে, ডেটা সোর্স লেখা আছে। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন ক্যাটালগস আছে, ডেটা সেট এন্ড পিক্সেল আছে, অফলাইন ইভেন্ট সেট আছে, কাস্টম ইয়ে আছে, কনভারসেশন আছে, শেয়ার অডিয়েন্স আছে, বিজনেস ক্রিয়েটিভ ফোল্ডার আছে। ঠিক আছে, এখানে আমরা কোথায় যাব, ডেটা সেট এন্ড পিক্সেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা অ্যাড একটা লেখা আছে, কি লেখা আছে, অ্যাড একটা লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে কি বলতেছে, ক্রিয়েট এ নিউ ডেটা সেট। ঠিক আছে, আমাদেরকে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব এটা একটা কি দিতে হবে, নেম এখানে দিতে হবে। ওকে, সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের ক্লায়েন্টের কি ছিল, এই যে ফ্রিনলি বিডি শপ, আমরা কি এখানে নামটা আমরা এখানে দিয়ে দিব। এটা কোথায়, এই যে এখানে আমরা দিয়ে দিব ফ্রিনলি, ফ্রিনলি বিডি শপ। ঠিক আছে, আমরা এখানে নামটা কি দিয়ে দিলাম। এটা কেন দিলাম, এটা যেন আমরা সহজে বুঝতে পারি এটা আমাদের কোন কোন ক্লায়েন্ট। ঠিক আছে, আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করব ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা কি আমরা লিখে রাখবো। যদি ওয়েবসাইট যদি না থাকে, যদি কোনো পেজ যদি হয়, ফেসবুক পেজ যদি কোনো ক্ষেত্রে পেজ জন্য রান করতে হয়, সেক্ষেত্রে আমরা কি ওইভাবে করে প্রত্যেকটা জিনিস যেভাবে সিরিয়াল মেনটেন করে আসছি, ঠিক আমরা সবসময় এভাবে করে কি আমরা নেমগুলো দিব, যেন আমরা সহজে কি করতে পারি, আমরা এটা কোন ক্লায়েন্ট সেটা আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট, গো টু ইভেন্ট ম্যানেজার। আমাদেরকে কোথায় যেতে বলতেছে এখন, গো টু ইভেন্ট ম্যানেজার। আমরা যদি এখানে ক্লিক করে দেখেন, এই যে এটা হচ্ছে কি আমার পিক্সেলের আমাদের আইডি। ঠিক আছে, আমাদের পিক্সেল কিন্তু কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। আমাদের পিক্সেল আইডি হচ্ছে এটা। ঠিক আছে, এখন এটা আমরা কি করব পরবর্তীতে, এখান থেকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে, যেমন আমাদের লাস্টে যেগুলো আছে, এই যে এখানে সেটিং আপ মেটা পিক্সেল ডেটা সেট চেক ইন, এটা চেক ইন পিক্সেল আর ওয়ার্কিং, তারপর ভেরিফাইড ডোমেন মেটা, এগুলো কি আমরা পরে ক্লাস সেগুলো আমরা দেখবো পরে পাঠে। তো আজকে আমাদের যে দুটো থাকবে সেটা হচ্ছে কি এখানে থাকবে। এখানে পরবর্তী আমরা কি করব, আমরা কিভাবে আমাদের ফেসবুক সাথে কি আমাদের ওয়েবসাইটে রিটার্গেটিং হয়েছে কিনা। ঠিক আছে, সো আমরা সবকিছু এখানে দেখবো। প্লাস হচ্ছে আমাদের এখানে কিছু টুলস এর ব্যবহার আমরা দেখবো, আমাদের ওয়েবসাইটের মধ্যে কোন কোন প্লাগইন আমরা কি সেট আপ করবো সেগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে কি এখানে আমাদের এক্সটেনশনের কিছু বিষয় আছে, সেটাও আমরা দেখবো। তো ওই জন্য আমরা এগুলো কি করব, পরের পার্টে দেখবো। সো আপাতত আমাদের এতটুকু থাক। এখানে আমরা কি করব, আমরা পরের নেক্সট যেগুলো আসবে এখান থেকে আমরা যদি যাই এখানে কোথায় সেটা, এই যে আমরা যদি ক্রস করি, এখানে আসার পর আমরা কি করব, এই যে এটা কই আমাদের ডেটা সেট, এখানে আসার পর আমরা এই যে আমরা এখানে কি করব, কি করব এখানে আমাদের এই যে পিপল আছে, তারপর ঠিক আছে কিভাবে আমরা অ্যাসাইন করে সেটা আমরা দেখবো। তারপর হচ্ছে কানেক্ট অ্যাসেট কিভাবে করে, এগুলো কিন্তু আমরা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে, আজকে এতটুকু থাকুক, আমরা বাকিগুলো পরের পার্টে দেখবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।